কাউয়া কাদের, তোমার নেত্রীকে বাঁচাও না কেন? তোমার নেত্রী যে বারবার এসে মিডিয়ার সামনে কান্না করতেছে, মনে হচ্ছে ছাত্রদের আন্দোলনে সে ভয় পেয়ে গেছে, এজন্য মানুষকে হিপনোটাইজ করার জন্য বারবার এসে কান্না করতেছে। কাউয়া কাদের, আমাদেরকে হারানো এত সহজ না। ছাত্রলীগ গরম রক্ত, ছাত্রলীগ মানে রাস্তা থেকে জন্ম নেওয়া পশু, ছাত্রলীগ মানে ড্রেন থেকে জন্ম নেওয়া পশু, ছাত্রলীগ মানে একেবারে সর্বনিম্ন স্তর থেকে আসা মানুষ। বুঝতে পারছো? এরা কখনো ছাড় দেবে না। তোমরা মাঠে নামছো না, মাঠ থেকে উঠে যাবা, দাঁড়াও। বাবা উরির পুটকি নরম, সরি মুখ শক্ত পুটকি নরম। কাদেরও ওই দশা হইছে, মুখটা চলতেছে, পিছন দিয়ে হাগু বের হচ্ছে। আর প্রবাসীরা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, রেমিটেন্স নাই। এখন কি করবে সরকার? এখন হাডুয়া গাড়ি কান্নাকাটি করো সবাই। শুধু একটা জায়গায় সমস্যা রে ভাই, খালি এই জায়গাটায় সমস্যা। এই বিদেশ থেকে টাকাটা বন্ধ করে দিছে রে, এই জন্য বাংলাদেশ মনে হয় ছাড়তেই হয়। দেশ তো চালাতে পারবো না, ঋণে একেবারে বোঝাই হয়ে গেছে দেশ। কি যে কবে। দেখছো পাবলিকের ক্ষমতা কতটা? তোমরা পুলিশ প্রশাসন মিসাইল অমুক তমুক যত কিছুই নিয়ে নামো না কেন, দেশের সম্পদ আর দেশের জনগণ যদি একবার খেপে না, ওগুলা ট্যাং ম্যাং যে কোথায় যাবে, হারিয়ে যাবে সবকিছু, সাথে নেতাও। এখন তো ভয়ে লাগতেছে, এখন ভয়ে লাগতেছে কি যে হবে। বাংলাদেশের তো সবাই অবস্থা খারাপ, আমাদের নেতাগুলোর বিশেষ করে। এখন বেরো হইতে পারি না, কখন কোথায় কোন জনগণ ঠুস করে মেরে দেয়। আল্লাহ, কি বিপদে আছি রে। আরে না, কাউয়া কাদের এত ভয় পাইলে হবে? কাউয়া কাদের না সাহসী যুবক, কাউয়া কাদের না আওয়ামী লীগ একেবারে সর্বোচ্চ লেভেলের ক্ষমতাশীল ব্যক্তি, খোদা ভীরু, খোদাকেও ভয় পায় না এমন আওয়ামী লীগ। হ্যাঁ, রাস্তা থেকে জন্ম নেওয়া আওয়ামী লীগ। মজা নিও না, আমাদের খারাপ সময় চলতেছে, এখন তোমরা মজা নিচ্ছ না। আমাদের খারাপ সময় মজা নিচ্ছ না, আমাদের ভালো সময়টা আসতে দাও। তারপর দেশের জনগণকে দেখার কথা আছে, কি কি করব জনগণকে সেটা পরিকল্পনাও করতে পারবা না। খারাপ সময় এসেছে, ভালো সময় আসার চিন্তা বাদ দাও। ভালো সময় আর কখনো আসবে না। জনগণ খেপছে তো, দেশ একে ভাঙচুর করে দিবে। দেশ মেরামতের কাজ চলতেছে, হরতাল অবরোধ চলতেছে, দেশের আওয়ামী লীগের প্রতিটা প্রতিষ্ঠানকে আক্রমণ চলতেছে। বাংলাদেশের সব জায়গায় মেরামত করতে হবে, তাহলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে সারাটা জীবন। না হলে পচে মরতে হবে আওয়ামী লীগের খপ্পরে পড়ে। আর কথা বলতে ভাল লাগে না, আর কথা বলতে ভাল লাগে না। এখন মনে হয় আবার হাগু চাপ দিয়েছে তোমার ধুলাই দেখে। এত বড় ধুলাই দেয়, এর চাইতে আমাকে জুতা দিয়ে কয়টা মারতা, এটাই ভালো ছিল। এত কড়া কথা আর সহ্য করতে পারি না। সরকার পতন করে ছাড়বে স্টুডেন্টরা, স্টুডেন্টদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে না, আবার ধরে রিমান্ডে নেওয়া হয়েছে না, এমনকি 15-16 বছরের বাচ্চাকেও ছাড় দেওয়া হয় নাই, তাকেও রিমান্ডে নেওয়া হয়েছে। এটা আরো কঠিন বিচার হবে, মনে রাখবেন। দুনিয়াও সহ্য করতে হবে এ কষ্ট, আখেরাতে তো কোনো মিস নাই। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেয় না। আওয়ামী লীগকে অনেক ছাড় দিয়েছেন না, মৃত্যুর পর একটাকও ছাড়বে না। সবগুলাকে জাহান্নামে ঝুলে ঝুলে রাখবে আর আগুনে পুড়ে শাস্তি দিবে।